ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলকে কবুল করেন। আমিন। আপনাদের সমস্ত আমলকে আল্লাহ কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. شاهد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আমি তো ভাই সবসময় এটা কথা বলে থাকি, ফজরের নামাজে আমরা 5 কাতার লোক ছিলাম। ফজরের নামাজে আমরা 5 কাতার লোক ছিলাম। এখন তো মাশাআল্লাহ অনেক লোক। আল্লাহ যেন এইভাবে সবসময় আমাদের মসজিদগুলো ভরপুর করে রাখেন। আমি বলেছি ফজরের সময় ঈদের নামাজ সম্পর্কে হাসর মাঠে আপনাকে প্রশ্ন করা হবে না। আমাদের একটা ভুল ধারণা, কত নামাজ পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, এমনকি এমন বকবক যে ঈদের নামাজটাও পড়ে না। মনে হয় যে ঈদের নামাজটা অনেক বড় জিনিস। 1000 ঈদের নামাজ, 1 ফজরের নামাজ। আমরা কবরও ছিলাম না, আসমানের উপরও ছিলাম না, আমরা বাসায় ছিলাম সবাই। আমরা সবাই বাসায় ছিলাম। আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তি দান করেন। যে ঈমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য নিয়ে আসতে বাধ্য করে, ওরকম ঈমানি শক্তি আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আজকের দিন তো হলো শুকর আদায় করার দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ পাবো, ক্ষমা পাবো, এই প্রত্যাশার দিন। আল্লাহ বলছেন শুকর আদায় করো কিভাবে? ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা গণনা পূর্ণ করো। মানে রমজান মাসে আমি দিয়েছি, রমজান মাসে রোজাগুলো তোমরা পূর্ণ করো। পূর্ণ করার যে তৌফিক পেয়েছ, শুকর আদায় করবে কিভাবে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, কি পড়বে? তাকবীর পড়বে, বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়তে থাকতেন। রাস্তাঘাটে, বাড়িতে, সব জায়গায় তাকবীর পড়তেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে রমজান মাস পর্যন্ত পৌঁছার তোমার কি উপযুক্ততা ছিল। তুমি তো গুনাহে নিমজ্জিত। রমজান পবিত্র মাস, এই মাস পর্যন্ত পৌঁছার তোমার কোনো তোমার কোনো উপযুক্ততা নেই।
আমি তৌফিক দিয়েছি তোমাকে রমজান পর্যন্ত পৌঁছানো। তারপর রমজানের সারা মাস রোজা রাখার তৌফিক আমি দিয়েছি, এখন ঈদের নামাজে এসে তোমার শুকর আদায় করো। তো আজকের শুকর, আজকের আনন্দ তাদের জন্য যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে, কিয়াম করেছে, রাত্রে তারাবি পড়েছে, আজকের আনন্দ, আজকের শুকর তাদের জন্য। আজকে সকালবেলা মিষ্টি মুখ করার আনন্দ তারা কোথায় পাবে যারা রোজা রাখেনি? আজকে সকালবেলা মিষ্টি মুখ করা, ছেলে মেয়েদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে খাওয়ার আনন্দ, আসমানি এই আনন্দ উপভোগ একমাত্র তারাই করেছে যারা সারাটা মাস আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। এই আনন্দ তারা কোথায় পাবে? যারা রমজান মাস চলে না মুহররম মাস চলে, বরাবর ছিল, তারাই আনন্দ পাবে না। নবীজি বলেছেন, লিসাইমি ফাকাতান, রোজাদারের দুটো আনন্দের মুহূর্ত আছে। একটা আনন্দের মুহূর্ত হলো ঈদের দিন সকাল, সারা মাসে খাইনি, আমি আল্লাহ নিষেধ ছিল, আজকে আমি আদেশ করেছি খাও, আজকে রোজা রাখা হারাম করেছি, আজকে সকালে খেতে বলছি, তো সে আজকে সকালে খায়। সে অপার্থিব, অব্যক্ত করা, ভাষায় ব্যক্ত করা যাবে না, এমন এক স্বর্গীয় শান্তি সে অনুভব করবে, সে পুলকিত হবে, আনন্দিত হবে। আর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আনন্দ সে লাভ করবে আমি আল্লাহ সাক্ষাৎ লাভ করে। আজকে তাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে স্বর্গীয় আনন্দ লাভ করার তৌফিক দান করেন। আজকের দিন কিছু কাজ আছে, যে কাজগুলো তারাই করতে পেরেছে যারা গতকাল আসর নামাজ পড়েছে এবং ফজর নামাজ পড়েছে। আজকের দিনে কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলি আলহামদুলিল্লাহ তারা ঠিকমতো আদায় করতে পেরেছে যারা ফজর পড়েছে, গতকাল আসর পড়েছে। ঘুমাইলাম সারা রাত আনন্দ করে, না যে আনন্দ করে, ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ার জন্য এসেছি। এখন তো সবচেয়ে ঠিক হবে এই কাজটা করা, ঈদের নামাজ পড়ার আগে সবাইকে আগে ফজর নামাজ পড়ানো। সত্য কথা বলছে ভাইয়া, আমাকে মাফ করবেন, সবচেয়ে উচিত হবে এখন আগে ফজর নামাজটা তাই পড়ে নেই, তারপর ঈদের নামাজ পড়ে। একদিন দেখেছিলাম না, আমি কি বয়ান করবো, আমি তো আপনাদের মানুষ, বয়ান কিসের এখানে, এটা আত্মসমালোচনা। জানাজার নামাজ পড়তে আসে, আসার পরে রাত 9টা বাজে, আরো 10-15 মিনিট বাকি আছে, মাঠ ভরেছে। বললাম ভাই, সময় তো এখনো বাকি আছে, যাদের এশার নামাজটা পড়া হয়নি একটু মেহরবানি করে এশার নামাজটা পড়ে নিন, জানাজার আমরা তো 10-15 মিনিট বাকি আছে। ওমা দেখি আমরা 4-5 জন শুধু মাঠে ছিলাম আর সবাই এশার নামাজ পড়ার জন্য চলে এসেছে। তা আল্লাহ পাকের শুকর এটা যে পড়তে এসেছে, আমাদের অনুভূতিটা কোথায়? জানাজা পড়তে এসেছি, যেটার জন্য আমি জিজ্ঞাসিত হবো না, 4-5 জন সমাজের আদায় করলে আদায় হয়ে যেত, কিন্তু যেটার জন্য আমি আল্লাহ আদালতে আসামি হিসেবে কাজ করে দাঁড়াবো, সেটা আদায় করার কোনো অনুভূতি আমার মধ্যে নেই। আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। আল্লাহ আমাদের এই মিজাজ যেন ইসলামের মিজাজ যেন আমরা লালন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সাদাকায়ে ফিতর দান করা আজকের অন্যতম কাজ, সেটা নামাজের আদায় করা, আগে আদায় করাটাই উত্তম। শুধু উত্তম নয়, হাদিসে বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইমি মিনাল লাগwi ওয়া রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতর ওয়াজিব করেছেন রোজাদারের উপরে। রোজা অবস্থায় তার যে একটু ভুল হয়ে গেছে, কিছু অশ্লীল কথা হয়ে গেছে, লাগু অনর্থক কিছু কাজ হয়ে গেছে রোজা অবস্থায়, যেগুলো রোজাদারের জন্য সমীচীন ছিল না, উচিত ছিল না, এটার যাতে কাফারা হয়ে যায়, আল্লাহ যাতে মাফ করে দেয়, সেজন্য নবীজি সাদাকায়ে ফিতরের কথা বলেছেন। ওয়াতু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনরা যাতে এদের ঘরে যাতে আজকে ভালো খাবার ব্যবস্থা করতে পারে, সেজন্য সাদাকায়ে ফিতরের কথা নবীজি বলেছেন। দুটো কারণে মান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করে এটা আল্লাহর দরবারে মকবুল হয়। কখন আদায় করে? ঈদের নামাজের ক্বাবলা সালাত, নামাজের আগে, ঈদের নামাজের আগে।
ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات যদি কেউ ঈদের নামাজের পরে আদায় করে তাহলে অন্যান্য সাদাকার মতো এটাও একটা কি হলো সাদাকা হিসাবে আদায় হবে। তো তাই বলে আদায় করে নিয়ে আদায় হয় নাই, মানে আদায় করে নিয়ে তাই আদায় করা লাগবে না এমনটা নয়, পরে আদায় করে নেবো ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের উপর আল্লাহ পাকের অনেক ইহসান আছে। ইসলামী শরীয়তের যত ইবাদত আমাদের আছে, কোন ইবাদত আমরা নিজেরা বানাইনি, কোন উৎসবের দিন আমরা বানাইনি। মানুষের উৎসবের দিন বানায়, আনন্দের দিন বানায়, নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ আমাদের উপর এত ইহসান করেছেন যে আমরা আমাদের আনন্দের দিনগুলো পর্যন্ত আমরা নির্ধারণ করিনি, আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের এই ঈদের গুরুত্ব, এর প্রেক্ষাপট, এর প্রেক্ষাপটটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই ঈদের গুরুত্ব কতটুকু, এর তাৎপর্য কত। হাদিসের মধ্যে আমরা পাই, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 1134 নম্বর হাদিস, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবানি ফীহিমা, দুইটা দিন এমন ছিল মদিনাবাসীদের, ওই দিন তারা আনন্দ উৎসব করত। নবী জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুই দিন তোমরা যে আনন্দ করো এটা কেন? তখন তারা বললেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমরা এই দুইটা দিনের মধ্যে আনন্দ করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান আনন্দ করবে এটা তার মন মতো করবে না, মুসলমান আনন্দ করবে এটা তার মন মতো করবে না, তার ইচ্ছা মাফিক করবে না, তার খেয়াল খুশি অনুযায়ী সে করবে না। তাই নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, তোমরা যে দুইটা দিন আনন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই দিন পরিবর্তন করে এর চেয়ে উত্তম দুইটা দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। তা আমাদের ঈদুল ফিতর এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। বলেন, কে নির্ধারণ করেছেন? তাদের গুরুত্বটা আপনি একটু অনুভব করেন, একটু এহসাস করেন, যেটা আমি আপনি বানাইনি। আজকে আনন্দ করবো এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আজকে আনন্দ করবো, এটা আমি আপনি করিনি। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নবী বলছেন প্রত্যেক মানুষের, প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের মানুষের আনন্দ উৎসবের দিন আছে, এটা আমাদের আনন্দের উৎসবের দিন। সবাই সবারটা নিজের মন মতো বানিয়ে নিয়েছে, আর আমাদের একটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত আমাদের এই দিন। অতএব আজকের দিনটাকে আমরা গুনাহে পরিণত করবো না। ভাইরা, দোতলায় জায়গা আছে, দোতলার পরে তিনতলায় ছাদের মতো জায়গা আছে, আমরা ইনশাআল্লাহ সেখানে উঠবো, রাস্তাঘাটে বসবো না বাড়ি করে। যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন বলেন, তিনতলায় ছাদে আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা করা হয়েছে, সেখানে নামাজ পড়া যাবে। রোদের এত প্রচন্ডতা নেই, কখন তাপও নেই, ইনশাআল্লাহ বসা যাবে। তো আল্লাহর হস্তে যে দিনটা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটাকে কলুষিত করেন না, এটাকে অপবিত্র করেন না। এটাকে আমাদের দেশে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখেছি, একটা সময় তো ছিল টিভি দেখতাম, তো সেখানে আমরা দেখতাম যে ঈদের সময় বিভিন্ন টিভি কোম্পানিরা বিভিন্ন যে নাটকের, বিভিন্ন সিনেমা সিরিয়াল দিচ্ছে ঈদের সময়, এবং নাউযুবিল্লাহ অনেক অশ্লীল কাজের শুভ মুক্তি হয়। আমাদের পবিত্র ঈদের সময় অনেক অশ্লীল কাজের কি হয়? শুভ মুক্তি হয়, অশ্লীল কাজের শুভ মুক্তি হয়। নাউযুবিল্লাহ জানি, মানে শুভ পবিত্র এই শব্দের প্রয়োগ কোথায় হবে মুসলমান আজকে এটাও জানে না। পবিত্র জিনিসের প্রয়োগ কোথায় হবে? নাজায়েজ প্রেম করে, নাজায়েজ সম্পর্ক করে, জিনা ব্যভিচার করে বেড়ায়, প্রেম পবিত্র। মানে নাউযুবিল্লাহ, পবিত্র তাহারাত এই শব্দটা কোথায় ব্যবহার হচ্ছে? শুভ শব্দটার ব্যবহার হচ্ছে কোথায়? তো আল্লাহর হস্তে গুনাহের মাধ্যমে, বিভিন্ন কনসার্টের মাধ্যমে, গানের মাধ্যমে, রাস্তাঘাটে বেপরদার সয়লাভ, গুনাহের সয়লাভ করার মাধ্যমে আমাদের এই পবিত্র দিনটাকে, আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র দিনকে অপবিত্র করবে না ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। আরে ভাই,
আমাদের পূর্বসূরিগণ তো আজকে তটস্থ থাকতেন, ভয়ে থাকতেন যে আজকে তো আল্লাহ পুরস্কার দিবেন, আজকে পারিশ্রমিক দিবেন। সারা মাস শ্রম দিয়েছে, রোজা রেখেছে, কিয়াম করেছে, তারাবি পড়েছে, আজকে আল্লাহ পুরস্কার দিবেন। না জানি ভুল ধরে ফেলে, তোর এই কাজ হয় নাই, তোর রোজা তো হয় নাই, তোর তারাবি হয় নাই, যে তাড়াতাড়ি করছো, তাড়াতাড়ি বসিদ্ধ করছো, তাড়াতাড়ি যে তেলাওয়াত করছো, এগুলো তো হয় নাই, যে আমার দরবারে কবুল হয় নাই, তোর কেবল পারিশ্রমিক নাই। এর যে কপাল পড়া আর কে হতে পারে? এই জন্য আমাদের বুজুর্গরা আজকে তটস্থ থাকতেন, ভীত সন্ত্রস্ত থাকতেন। না জানি আমার কোন ভুলের কারণে, আজকে আমি পুরস্কার থেকে আজকে মাহরুম হলাম। মুফতি তকি উসমানী সাহেব বলেন, এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন আমাদের আমলের যে অবস্থা, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। আমি উদাহরণটা আগেও আপনাদেরকে দিয়েছিলাম। বাগদাদের গ্রামে এক লোক থাকতো। তো বাদশার কাছে যাবে কোনো প্রয়োজন পুরা করার জন্য, কি হাদিয়া নিয়ে যাবে? স্ত্রী বলল, আমাদের কূপের মধ্যে মিঠা পানি আছে, মিঠা পানি নিয়ে যান বাদশার জন্য। বাদশা শহরে থাকে, মিঠা পানি পাবে কোথায়? তো স্ত্রীর পরামর্শ অনুযায়ী কলসির ভিতরে পানি নিল, ঢাকনা দিল। আগে তো অত গাড়ির ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে গেল মরুভূমি দিয়ে, ধুলোবালিতে একবারে কলসি ভরে গেছে, কয়েকদিন লেগে গেছে। বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো ময়লা কাপড় নিয়ে আর ময়লা কলসি নিয়ে। প্রয়োজনের কথা বলল, আর বলল, বাদশাহ মহারাজ, আপনার জন্য হাদিয়া নিজে গ্রহণ করে এনেছি, গ্রামের মিষ্টি পানি, আপনি এই পানি পাবেন কোথায়? যখন ঢাকনা খুললো, সাথে সাথে দীর্ঘদিন আটকে থাকা পানির দুর্গন্ধ বের হলো। বাদশাহ বুঝতে পারলেন, বললেন ঢাকনা দিয়ে ফেলো। ঢাকনা দিল, আর কোষাধ্যক্ষকে বলে দিল, সেই যে কলসি ভর্তি পানি এনেছে, ওই কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে তাকে হাদিয়া পুরস্কার দিয়ে দেওয়া থাকে। আর যাওয়ার সময় ফুরাত নদীর পাড় দিয়ে তাকে নিয়ে যেত। তো তাকে যখন কলসি ভর্তি স্বর্ণ রৌপ্য মুদ্রা দেওয়া হলো, দেখে তো খুব খুশি। বাদশাহ আমার পুরস্কার পেয়ে, উপঢৌকন পেয়ে আমার অনেক খুশি হয়েছেন, এই জন্য আমাকে তো পুরস্কার দিয়েছেন। ফুরাত নদীর কোল ঘেঁষে যখন নাকি সে যাচ্ছে, জিজ্ঞাসা করলো, এটা কি ভাই? এটা পানি, নদী, এটা পানি এত স্বচ্ছ? হ্যাঁ, তুমি কাছে গিয়ে দেখো পানি কত স্বচ্ছ। তো গিয়ে দেখলো পানি কত স্বচ্ছ, পানি কত মিষ্টি, কত মজা, কত সুস্বাদু। তো এখন সেই লোকটা তখন মনে মনে ভাবে, হ্যাঁ রে কপাল, আমি যে গ্রামের যে পানি নিয়ে এসেছি, দুর্গন্ধ হয়ে গেছে পানি। আমি তো ভেবেছিলাম বাদশার কাছে বুঝি এরকম ভালো পানি নেই, এখন দেখি আমার চেয়ে 1000 গুণ বেশি ভালো পানি কার কাছে আছে। আর শুধু কূপ ভর্তি নয়, বরং কি নদী ভর্তি পানি তার কাছে আছে। বাদশা তো আমাকে স্বর্ণ মুদ্রা না দিয়ে কি দেওয়ার দরকার ছিল? পিটানি দেওয়ার দরকার ছিল। বাদশা আমার উপর অনুগ্রহ করেছে, অনুগ্রহ করে আমাকে পুরস্কার দিয়েছে। ভাইরা, আমাদের আমলের অবস্থা হলো বাগদাদের এই লোকটার দুর্গন্ধ পানির মতো। আমাদের আমল সুন্দর না ভাই? কে আছে আমরা এখানে যে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের মধ্যে 16 আনা ঘন্টা নামাজে থাকে, একটা সেকেন্ডের জন্য বাইরে যায় না? কয়জন মানুষ আছে আমরা খুশুখুশুর সাথে 2 রাকাত নামাজ পড়েছি? আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। এই অনুভূতি নিয়ে করাকাত নামাজ পড়তে পেরেছি রমজানে। আমাদের আমল তো ওই পানির দুর্গন্ধ, পানির চেয়ে আরো বেশি খারাপ। কিন্তু আমার আল্লাহ মহান। দুনিয়ার বাচ্চা যেরকম এরকম পচা গন্ধ পানি টকর করে উপঢৌকন দিয়েছে, আমার আল্লাহ এর চেয়ে বড় উপঢৌকন দান করে। বান্দার চেষ্টা দেখেন, আল্লাহ এই দুর্গন্ধযুক্ত আমল, দুর্বল আমল আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গৃহীত যদি ইখলাসের সাথে হয়ে থাকে। তো আজকের দিনে আমরা এরকম তটস্থ থাকবো, ভয়ের মধ্যে থাকবো, না জানি আল্লাহ আমাদের পুরস্কার কমিয়ে দেয়, না জানি আল্লাহর কাছে মাপ না পাই। এই জন্য সবসময় ভয়ের মধ্যে থাকে আজকে সারাদিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ প্রিয় নবীর সমস্ত উম্মতকে মাফ করে দেন। গত রাত্রে দুঃখজনক হলেও সত্য যে অনেকে বাজি ফুটিয়েছেন, অনেক রাতেও বাজির শব্দ আমাদের কানে এসেছে। ভাইরা, আপনি তো বাজি ফুটান,
ফিলিস্তিনের মুসলমান এদের সন্তান নারী পুরুষদের ঘুম ভেঙেছে বোমার আওয়াজে, বিমান হামলার আওয়াজে এদের ঘুম ভেঙেছে ঈদের দিন। কেমন মুসলমান, কেমন মুসলমান! নামাজরত অবস্থায় পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে, আর তুমি দিব্যি আনন্দ উল্লাস করে তুমি বাজি ফুটা ওঠাতে। তুমি যুবক, হাজার যুবক সেখানে শহীদ হচ্ছে, কারো হাত নেই, কারো পাও নেই, কারো চোখ নেই, বোমায় কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে। বাজি ফুটাও। যে বাবা তার সন্তানকে টাকা দিয়েছেন বা যার টাকা দিয়েছ, ভাই আল্লাহর আদালতে তো কাঠগড়ে দাঁড়াতে হবে, কিসের হিসাব দিবে, কিভাবে হিসাব দিবে? বাজি ফুটানো এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি। কথা বলেন, বাজি ফুটানো মুসলমানদের সংস্কৃতি। তো বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতির অবৈধ অনুপ্রবেশ কেন ঘটাচ্ছেন? তো কয়দিন পরে তো আপনার ছেলে মেয়ে মনে করবে এদের সময় বাজি ফুটাতে হয়। পরবর্তী প্রজন্মকে বাঁচান, পরবর্তী প্রজন্মকে বাঁচান। এরা ভাববে মনে হয় বাজি ফুটাতে হয় ঈদে, অন্য ঈদ হয় না। যে সমস্ত যুবক ভাইয়েরা করেছেন বা কিশোররা করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে কায়েমুল বাকে তওবা করেন। কোশ্চেন কালেও এই কাজগুলো আর করবো না। এক মুসলমান আরেক মুসলমানদের জন্য দরদে হওয়া। নবীজি তো বলেছেন কাজা সাদিন ওয়াহিদিন, এক দেহের মতো। ফিলিস্তিনে থাকলেও যে হাত ভাইয়ের হাত বোমায় উড়ে গেছে সে আমার ভাই, তার জন্য আমার মনটা যদি না কাঁদে আমি মুসলিম নই প্রকৃত অর্থে, আমি মুসলিম নই প্রকৃত অর্থে। তথাকথিত লোকদের মতো এই কথা বলবেন না যে যার যার দেশের সমস্যা তার তার দেশের। এটা নবীজি বিভাজন দূর করেছেন। যার যার দেশের সমস্যা এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, ওই দেশের ব্যাপার। এটা ইসলামী মানসিকতা নয়। ইসলাম বলে সে যদি বিশ্বের পশ্চিম প্রান্তেও থাকে, সে কালিমা পড়েছে, তোমার ভাই আমার ভাই। পৃথিবীর পূর্ব প্রান্তে, উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে যেখানেই থাকুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, দুঃখে থাকুক, কালিমা পড়েছে, সে আমার ভাই। বলেন চায়না গিয়েছিলাম, চায়নার ভাষা আমি বুঝি না, ওরা আমার ভাষা বোঝে না, কিন্তু চোখে পানি ছিল, সালাম ছিল, কারণ সে জানে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবৈধ, ঐশ্বরিক এবং অপার্থিব, অস্বর্গীয় আল্লাহর পক্ষ থেকে যে কঠোর বন্ধন আমরা তার মধ্যে আছে। পৃথিবীর কোন দেয়াল এখানে মাঝখানে আড়াল হতে পারে না, এখানে আড়াল হতে পারে না। ঘরে বাইরে দেশে বিদেশে কোথাও শান্তি নেই, আর তুমি বুঝা বোমা ফাটাচ্ছ। তুমি বাজি ফুটাও, অথচ আমার ঘরে শান্তি নেই, আমার বাইরে শান্তি নেই, আমার দেশে শান্তি নেই, অন্য দেশে শান্তি নেই। মুসলমানরা আছে বড় কষ্টের মধ্যে, নির্যাতিত মধ্যম অবস্থার মধ্যে, তুমি বাজি ফুটাও। আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে ভাই ফিরে আসেন, আল্লাহর রাস্তে ফিরে আসেন। এর জন্য প্রথম ফিরে আসতে হবে আমরা যারা বড় হয়েছি তাদেরকে। আজ যদি প্রত্যেকটা বাবা ফজরের নামাজ পড়তো এসে মসজিদে, তার ছেলে বুঝতো না ঈদের দিন চান্দাতে ফাইজলামি নয়, ভণ্ডামি নয়, ফজর নামাজকে রবকে সিজদা করা হলে আনন্দ, ছেলে এটা বুঝতো। তুমি বাবাই তো পড়ো নাই, ছেলের দূর দাও কেন? এসে বলে হুজুর ছেলেটা মাথা খারাপ করে ফেলছে, ছেলেটা কিছু বুঝা? মাথা খারাপ করেনি, মাথা খারাপ তুমি আমি করেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষ কথা, ঈদের দিনে যে ছুটিগুলো থাকে চলিত মানুষগুলো করে, সব ঠিক থাকে, আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম নষ্ট হয়। আল্লাহ ঈদের এই ছুটিগুলোতে ঘোরাঘুরা করে আত্মীয়দের বাড়িতে যাবেন, যেখানেই যাবেন কমপক্ষে আল্লাহর হুকুম যেন নষ্ট না হয়। আল্লাহ রাস্তায় কমপক্ষে আল্লাহর হুকুম যেন নষ্ট না হয়, কমপক্ষে ফরজ যেন না ছোটে, হারাম যেন না করি। ঈদের আনন্দে সবচেয়ে বেশি যে গুণাটা সেটা হল ব্যাপারটার গুণ। আত্মীয় স্বজন ঘরে বাড়িতে যায়, দেখা যাবে মুসলিম নামাজ পড়ে কিন্তু পড়তে নেই ঘরের মধ্যে, আর তোমার সব শেষ হয়ে যাবে।
পর্দা যে একটা ফরজ বিধান, নামাজ যেরকম ফরজ, কোরআনে বর্ণিত এরকম আয়াত দ্বারাই অকাট্যভাবে পর্দা ফরজ। এই পর্দার বিধান সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় আমাদের এই দেশের মধ্যে। অনেক দিনদার মানুষের ঘরে পর্দা নাই। আল্লাহ রাস্তে ভাই, আল্লাহ রাস্তে সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাস্তে সব শেষ হয়ে যাবে। সারা মাস কামাই করছি না, শেষ হয়ে যাবে কিন্তু একদিনে। বেপরদায় চললে প্রতি সেকেন্ডে একটা কবিরা গুনাহ, প্রতি সেকেন্ডে। আমি আমার ভাবির সামনে, আমার যদি এই যে চালকে দেখা দাও, আমার ফুফাতো বোন, তার তো যাই হোক, তার সামনে যখন থাকি 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা কত সেকেন্ড হয়, প্রতি সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ হচ্ছে। তুমি সারা রমজানে কয়টা কামাই করছো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সরোজা শাওয়াল মাসে সরোজা রাখার অনেক ফজিলত হাদিসে আছে। নবীজি কানা কাসিয়া বিন নাহার বলেছেন, সারা মাস রাখার সওয়াবের কথা বলেছেন নবীজি। কেউ যদি শাওয়ালে 6টা রোজা রাখে, লাগাতার রাখার কথা ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। তুমি যদি লাগাতার রাখো তাহলে তোমাদের বেশি একটা গুরুত্ব দিয়ে ফেলছো ফরজ রোজার মতো। ফরজ যেরকম রমজানে লাগাতার রাখা হয়, ওই নফল রোজা লাগাতার না রাখাটাই হলো শ্রেয়। বরং নফলকে নফলের মতো গুরুত্ব দিয়ে রাখা। সারা মাস রাখার সময় আছে, সারা মাস রাখবো ইনশাআল্লাহ। এটা অনেকে সাক্ষী রোজা বলে, এই রোজা, এটা কি সাক্ষী রোজা? ওই রোজার পরে কি আবার ঈদ করে নাকি? কেউ 6 রোজা করার পর আবার ঈদ করে। আল্লাহ এই সমস্ত অপসংস্কৃতি থেকে দূর থেকে ইসলামী জিন্দেগি যাপন করা তৌফিক আল্লাহ আমাদের দান করেন।